আমরা আবার ওয়াকআউট করছি। আমরা আবার যখন উপযুক্ত তখন ইনশাআল্লাহ আমরা আসব। একটা কমিটি যদি আসলে এই হাউস থেকে পাশ করানো হয় তাহলে তার প্রত্যেকটি অক্ষরও এখান থেকে পাশ করাতে হবে। সেটা তো হয় না, ওইটার পক্ষে আমরা ছিলাম না, এটা বড় কথা না। আমি বলছি যে এখানে প্রসিডিওরটাও মেনটেন করা হয়নি। মাননীয় স্পিকার, এই সমস্ত বিষয় বিবেচনায় নিয়ে এখন যে বিষয়টা আপনি উত্থাপনের দিকে যাচ্ছেন, আমরা যেহেতু এই আলোচনায় বৃহৎ স্বার্থে আমরা পুরা সংস্কার চাই, আমরা গণভোটের বাস্তবায়ন চাই, এবং আমরা এইভাবে খণ্ডিত কোনো প্রসেসের অংশ হতে চাই না। এই জন্য আমরা এখন আর এই আলোচনায় আমরা অংশগ্রহণ করব না। এই পর্বে আমরা সংসদ থেকে বিদায় নিচ্ছি। আমরা আবার ওয়াকআউট করছি। আমরা আবার যখন উপযুক্ত তখন ইনশাআল্লাহ আমরা আসব, অংশগ্রহণ করব, জনগণের পক্ষে কথা বলবো। 4টা নোটিশ আমরা জমা দিয়েছি। আমরা আশা করব সেই নোটিশগুলা জনস্বার্থে, জনদুর্ভোগ নিরসনের স্বার্থে সেই নোটিশগুলা আলোর মুখ দেখবে। এই সংসদে আলোচনার সুযোগ আমরা পাবো। মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এখন ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। মাননীয় বিরোধী দলের নেতা, ওয়াকআউট করার স্বাধীনতা আপনার আছে, বাট সংসদের ভিতরে সবকিছু আলোচনা করা দরকার, না হলে জাতি কি পাবে? আমি অনুরোধ করব আপনারা বসেন, আলোচনায় অংশগ্রহণ করেন। পক্ষ বিপক্ষ বিতর্ক থাকবে, বিতর্কের মধ্যে দিয়েই তো জাতি পরিচালিত হবে আপনাদের নেতৃত্বে। কি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিছু বলবেন? এই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মাইকটা দেন প্লিজ। মাননীয় স্পিকার, আমরা ধৈর্য সহকারে এতক্ষণ মাননীয় বিরোধী দলীয় নেতার বক্তব্য শুনেছি। অবশ্যই এটা কোন বিধিতে বলছেন আপনি বলতে পারবেন। বিরোধী দলীয় নেতা দাঁড়িয়েছেন, সেই জন্য আপনি ফেরত দিয়েছেন, বিধি টিধি আর জিজ্ঞেস করার প্রয়োজন হয়নি। বিরোধী দলীয় নেতার প্রেরোগেটিভ। ধন্যবাদ। সেটা আমি জানি মাননীয় স্পিকার। আবার জিজ্ঞেস করছেন যে না, এখন আন্ডার দি সান এনিথিং উনি ভুলে গেলেন আর কি। সব